ফাইনালি জানা গেল যে কলকাতাতে তুফান সিনেমা ভালো বক্স অফিস কালেকশন করেছে। তো বন্ধুরা, তোমরা যারা বাংলাদেশ থেকে দেখছিলে এবং বাংলাদেশের সাকিব খান ফ্যান যারা রয়েছে, মন খারাপ করছিলে, এরকম কন্ট্রোভার্সি হয়েছে। তো এখন ফাইনালি কিন্তু জানা গেছে না, তুফান সিনেমা কিন্তু কলকাতায় ভালো বক্স অফিস কালেকশন এনেছে। যেটা প্রোডাকশন হাউস থেকেও, এসডিএফ থেকেও বলা হয়েছিল যে কলকাতায় কিন্তু বেশ ভালো চলছে এবং সিঙ্গেল স্ক্রিনেও চলছে, যেটা কালকে জানানো হয়েছিল। এবং আজকে একটা নিউজ চ্যানেল থেকে কিন্তু পোর্টাল থেকে আনন্দবাজার অনলাইন থেকে কিন্তু অফিসিয়ালি জানানো হয়েছে যে হ্যাঁ, কলকাতাতেও কিন্তু বেশ ভালোভাবে চলছে তোমাদের এই তুফান সিনেমাটি। তো তুফান সিনেমাটা আমি প্রথমেই বলেছিলাম যে কিন্তু কলকাতায় একটা মোটামুটি ওপর ভালো চলছে এবং যেটা হবে সেটা বোনাস হবে। এবং মাল্টিপ্লেক্সে হোক কি সিঙ্গল স্ক্রিনে কিছু কিছু জায়গায় কিন্তু ভালো চলছে। আবার এটা কিন্তু সিনেমাটা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে বন্ধুরা। আর তোমাদের বলে রাখি যে সিনেমাটা কিন্তু কিছু কিছু জায়গায় হঠাৎ করেই মানে কালকে মঙ্গলবার থেকেই কিন্তু কিছু কিছু জায়গায় একটু বক্স অফিস কালেকশন হালকা করে বেড়েছে, অডিয়েন্স কিন্তু আবার হট করে যাচ্ছে। মানে এই বিভিন্ন কন্ট্রোভার্সি এগুলো দর্শকের মধ্যে মানে মনে এই সিনেমাটা একদম চলে গেছে। এই সিনেমাটা কিন্তু বেশ ভালোভাবে অডিয়েন্সকে এবার ক্যাচ করছে, বুঝতে পারলে? এবং সেই জন্য কিন্তু হলে কিন্তু লোক যাওয়ার একটা চান্স রয়েছে। এবার দেখা যাক কী হয়, সিনেমাটা ফাইনালি আমাদের এই কলকাতা থেকে কত কালেকশন করতে পারে, এবং সেটা তো দেখার বিষয় থাকবেই। এবং তোমরা যারা মন খারাপ করছিলাম, প্রথম থেকেই বলেছিলাম যে হ্যাঁ, এখান থেকে একটা ভালো কালেকশন আসবে, এবং অনেক ইউটিউবারও বলেছিল। তো দেখা যাক এই তুফান সিনেমা কলকাতা থেকে কত কালেকশন নিতে পারি। এই আর একটা কথা, যে এর আগে বাংলাদেশ থেকে যা সিনেমা এসছে সেই সিনেমাগুলো কিন্তু এই যে তুফানের কালেকশন এর ধারে কাছে ছিল না। এবং এরকম কালেকশন আগে কোনো বাংলাদেশি বাংলা সিনেমা কিন্তু সেখানে বক্স অফিস ভালো বিজনেস করতে পারেনি, যেটা কিন্তু তোমাদের মানতে হবে। এবং মানে আমি পার্সোনালি মেনে নিয়েছি, এবং সেটা তো সত্যি কথাই। কিন্তু তুফান সিনেমার বক্স অফিস কিন্তু পুরো খেলাটাকে ঘুরিয়ে দিয়েছে। এবং যা কালেকশন এসছে এখানে নর্মালি এখানে তোমার কালেকশন 2 থেকে 2.5 লাখ কি 3 লাখের মতো কালেকশন কিন্তু বক্স অফিসে গেছে কলকাতায়। এবার দেখা যাক কতটা কী কালেকশন আসে। এবং কালকি ঝড়ও যেহেতু আস্তে আস্তে কমে আসছে, কালকি দাপটটা ক্রমশ কমছে। এবং কালকি রিলিজ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল। এবং বুমেরাং সিনেমা বহুদিন, 1 মাস হয়ে গেছে রিলিজ হয়েছে। এবং অথই যে সিনেমাগুলো ওইগুলো আস্তে আস্তে মার্কেটে চলছে, এবং কিছু কিছু জায়গায় হাউসফুলও যাচ্ছে হালকা হালকা, মোটামুটি রেসপন্স চলছে। এবং সব মিলিয়ে ওই সিনেমাগুলোর অডিয়েন্সের কম বেশি দেখা হয়ে গেছে। এবার কালকে হয়তো অনেকে 2-3 বার দেখেছে, এবার তার পাশেই যদি চলে তুফান, তো কিছু কিছু মানুষের ইন্টারেস্ট জাগবে যে হ্যাঁ, তুফান সিনেমাটা গিয়ে দেখি সিনেমাটা কেমন হয়েছে, যে এই সিনেমাটা এত কন্ট্রোভার্সি কী, সিনেমাটা বিভিন্ন জায়গায় রিলিজ করা হয়েছে এবং বহু জায়গাতে রিলিজ করা হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বেশ ভালো একটা বক্স অফিস কালেকশন আসতে পারে, এবং যেটাই আসবে সেটা কিন্তু বেশ ভালো। এবং যে আমাদের কলকাতার অডিয়েন্সও যে একটু হলে ভিড় করে যে সিনেমাটা দেখছে, সেটাই কিন্তু অনেক। এবার দেখার বিষয় থাকবে যে সিনেমাটা কতটা কি বক্স অফিস আনে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্ট বক্সে তোমাদের মতামতটা অবশ্যই করে জানিয়ে দেবে। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।